তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ 22শে ফেব্রুয়ারি ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব বঙ্গোপসাগরের ওপর এবং পশ্চিমবঙ্গের ওপরে কীরকম পরিস্থিতি আছে আমরা ঠিক লাইভ দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু ঝাড়খণ্ডের ওপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড পরিমাণে কালো মেঘাচ্ছন্ন রূপে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে। দেখতেই পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বজ্রগর্ভ মেঘ বৃষ্টি রূপে কিন্তু রূপান্তরিত হয়ে তা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর সাইডে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে এবং কলকাতার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আছে আজকে। এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা আসানসোল এবং দেখতে পাচ্ছি আমরা মালদার সাইডেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে এবং দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু এখন বৃষ্টি চলছে। দেখতেই পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কিন্তু খুলনা, বরিশাল এবং ঢাকা, ময়মনসিংহ এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন কিন্তু এখন পরিস্থিতি কিন্তু আছে। দেখতেই পাচ্ছি আমরা, তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি আছে এবং দেখতে পাচ্ছি আমরা আমবাসা, সিলেট, শিলাচর বিভাগেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রেই। এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে যদি চলে যাই, যেমন আলিপুরদুয়ার সাইডেও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে এবং শিলিগুড়ির সাইডে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আছে। দেখতে পাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। রাত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা আরও বিস্তারিতভাবে যদি দেখে নেওয়ার চেষ্টা করি আগামী দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক আজকে রাত্রে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাহিরপুর, ঢাকা, শিলাচর, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, মৌলভীবাজার, গোটা ত্রিপুরা, আমবাসা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বিশেষ করে কোলাঘাট, বিষ্ণুপুর, আর দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান এবং বনগাঁ, খাটুয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে। এবং কলকাতা, চন্দননগর আর দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং হালকা ঝিরিঝিরি ছিটে পড়া বৃষ্টির একটা সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে। দেখতেই পাচ্ছি আমরা। এবং উত্তরবঙ্গ বিভাগে যদি চলে যাই, যেমন দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ আজকে রাত্রের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আগামীকাল যদি চলে যাই সকাল টাইমে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সকাল টাইমে দেখতে পাচ্ছি কিন্তু পরিস্থিতি যে আছে তা হচ্ছে ত্রিপুরার সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে। আজওয়াল, ত্রিপুরা এবং শিলাচর, সিলেট বিভাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল টাইম পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। সকাল টাইমে মোটামুটি কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই সকাল টাইমে। এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে কিন্তু দীঘা এবং মন্দারমণি আর দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, বালেশ্বর সাইড নিয়ে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আগামীকাল দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে তা কিন্তু কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, স্বয়ংনগর আর দেখতে পাচ্ছি বাংলাদেশের মাথাবাড়িয়া, লালমোহন, মতিরহাট এবং ফেরিদগঞ্জ, ত্রিপুরা, খাগড়াছড়ি আরও দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, আমরপুর, আমবাসা এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। দেখতেই পাচ্ছি আমরা। এবং গোটা মেঘালয়, শিলাচর, মণিপুর, আজওয়াল, মিজোরাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামীকাল। তো দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রেও পড়ে গেছে। এবং পরশুদিন যদি চলে যায় শনিবার, পরশুদিন সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা একটা লো প্রেসার এরিয়া কিন্তু দীঘা, মন্দারমণি এবং বাজকুল, আগ্রার সাইড নিয়ে কিন্তু বিস্তার করছে, তা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ শনিবার হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে পারে। তো শনিবার দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যাতে কিন্তু বজ্রগর্ভ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি আমরা কাকদ্বীপ, মন্দারমণি, সুন্দরবন এবং স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন এই সর্বত্র নিয়েও কিন্তু একটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা শনিবার। এবং ঢাকা সাইডেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার দেখতেই পাচ্ছি আমরা। এবং রবিবার যদি চলে যায় রবিবার কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো রবিবার দেখতে পাচ্ছি রবিবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের ওপরে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা। এবং দুই মেদিনীপুর সাইডে রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত ঝিরিঝিরি হালকা বৃষ্টি। এবং যত টাইম এগোবে সোমবার দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের ওপর।
তো সোমবার দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন হলদিবাড়ির সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং মঙ্গলবার যদি চলে যায় দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো মঙ্গলবার দেখতে পাচ্ছি কিন্তু গোটা ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর সাইডেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার। তো যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো মঙ্গলবার দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশ অর্থাৎ ঢাকা, যশোর, লোহাগাড়া এই সর্বত্র নিয়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং মাধুরীপুর এই সর্বত্র নিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, নৈহাটি এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার রাত্রের দিকে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি আমরা 2রা মার্চ দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো 2রা মার্চ দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আছে, ভয়ঙ্কর কালবৈশাখী সহ দাপট কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া কিন্তু বওয়ার সম্ভাবনা আছে। 2রা মার্চ কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।